আচ্ছা, আমরা কম-বেশি 2FA.live এই ওয়েবসাইটটার সাথে পরিচিত আছি। আমরা এখান থেকে অনেক 2FA কোড বের করে মেইল লগইন করি। কিন্তু আপনারা কি জানেন এই যে ওয়েবসাইটটা এইখানে কিভাবে 2FA কোড বের করে বা এখানে কিভাবে আমাদের Gmail এর বা Facebook এর 2FA এড করে? চলুন এই ভিডিওটি দেখে নেই। সো আপনারা প্রথমে 2FA.live লিখে গুগলে সার্চ করবেন। 2FA.live লাইভ। এরপরে যে ওয়েবসাইটটা আসবে ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই যে ওয়েবসাইটটা আসছে 2FA.live। এবার আপনারা যাবেন আপনাদের জিমেলে যাওয়ার পরে এইখানে ক্লিক করে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যাবেন। আসলাম আমি। আসার পরে আমরা যাব এখান থেকে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, যেখান থেকে আমরা 2FA মূলত অ্যাড করি। সো এখানে গেলাম। এখানে যাওয়ার পরে যে 2 স্টেপ ভেরিফিকেশন বা 2FA এখানে আসবো। এখানে ক্লিক করলাম। এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম আমার। পাসওয়ার্ড দেওয়ার পরে আচ্ছা এটা ভেরিফাই করতে বলতেছে। আমি ভেরিফাই করে নেই। যেহেতু আমার একবার 2FA অ্যাড করা আছে এজন্য ভেরিফাই করতে বলতেছে। সো ভেরিফাই করে নিলাম। এই যে কমপ্লিট ভেরিফাই। একটু অপেক্ষা করি। আচ্ছা এই যে আসছে। এবার দেখেন এইখানে গুগল অথেন্টিকেটর নামে একটা অপশন আসছে। গুগল অথ বা অথেন্টিকেটর এইটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলাম। এবারে সেট আপ অথেন্টিকেটর এখানে যাব। আসার পরে এইখানে দেখেন চুজ স্ক্যান এই কিউআর কোড, এইটা একটা কিউআর কোড দেখাচ্ছে। আমরা যেহেতু কিউআর স্ক্যান করব না, এটা গুগল অথেন্টিকেটর যে অ্যাপস আছে ওইটা দিয়ে মূলত স্ক্যান করা যায়। বাট আমরা যেহেতু 2FA.live একটা থার্ড পার্টি দিয়ে করব, সো সেক্ষেত্রে আমরা এখানে ক্যান নট স্ক্যান ইট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন ইন্টার ইওর ইমেল অ্যাড্রেস অ্যান্ড দিস কি, এই যে একটা কি দেওয়া আছে, এই যে এই কিটা আমরা কপি করে নেব। এই কিটার সাথে আমরা কম বেশি পরিচিত। সেটা কপি করে নিলাম। এরপরে আমরা আসবো 2FA.live ওয়েবসাইটে। এইখানে সাবমিট, এখানে পেস্ট করে এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। এরপর এই দেখেন একটা 6 সংখ্যার কোড দিছে আমাদের, এই যে শেষের দিকে। এখান থেকে আমরা কোডটা কপি করে নিব। জাস্ট গুগল অথেন্টিকেটর এই অপশনে আসার পরে নেক্সট করে দিব। এরপর এই যে কোড দেওয়ার অপশন, এখানে কোড দিয়ে ভেরিফাই করে দেব। দিলাম ভেরিফাই করে। শেষ, অ্যাড হয়ে গেল। 2 স্টেপ অন থাকবে না, আপনারা এখান থেকে 2 স্টেপ অন করে নেবেন। আমার যেহেতু অন আছে তাই আমি অফ করলাম না।